আরেকটা মারাত্মক অপরাধ আমরা করি, এটা সন্তান অধিকার, আল মুসাওয়াতু ফিল আতিয়া। একাধিক সন্তানের বাবা হলে সন্তানদের মাঝখানে সম্পদ অর্থ বন্টন সমান সমান করতে হবে। আপনি একটা সন্তানকে বেশি দিবেন, আরেকটা সন্তানকে কম দিবেন, কিয়ামতের দিন পঙ্গু অবস্থায় আল্লাহর কাছে আপনাকে দাঁড়াইতে হবে, পঙ্গু অবস্থায়। হযরত নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবার নাম বশীর, বাপ বেটা দুজন সাহাবী। তো নু'মানকে বাবা বেশি মহব্বত করতেন। আমাদের দেশেও দেখা যায় বাবারা ছোট্ট ছেলেকে একটু মহব্বত বেশি করে। তো বেশি মহব্বত করতে গিয়ে তিনি নু'মানের নামে কিছু সম্পদ তার জীবদ্দশায় কাগজে কলমে লিখে দিবে। এমত অবস্থায় লিখে দিবে, মা বললেন না, এক সন্তানকে অতিরিক্ত দিবেন, বাকিদেরকে আপনি বঞ্চিত করবেন, এটা আমি মা হয় এটা আমি বরদাস্ত করব না। তখন তিনি কি করলেন, নু'মান রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছে, ইন তালাকা বি আবি ইলা রাসূলিল্লাহি, আমার বাবা আমাকে নিয়ে রাসূলের কাছে গেলেন, কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ, আপনি সাক্ষী থাকেন, কদ নাহালতু নু'মানা কাযা ওয়া কাযা মিন মালি, আমি আমার সন্তান নু'মানকে এত পরিমাণ সম্পদ লিখে দিলাম, আমার ইন্তেকালের পরে যদি সম্পদ নিয়ে কোনো ঝগড়া হয় আপনি সাক্ষী দিবেন। আল্লাহ রাসূল বললেন, আকুল্লু বনিকা কদ নাহালতা, তোমার প্রতিটা সন্তানকে কি তুমি মাল সম্পদ লিখে দিয়েছো নাকি এককভাবে নু'মানকে দিয়ে দিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ শুধু নু'মানকে দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, লা আশহাদু আলা হাযা গায়রি, এমন অপকর্মের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী হতে পারি না। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, আয়াসুররুকা আইয়াকুনু কুল্লু বনিকা ফিল বাররি, হে বশীর, তুমি কি পছন্দ করো তোমার প্রত্যেকটা সন্তান তোমার সাথে ভালো আচরণ করুক, প্রতিটা সন্তান তোমার কাছে এসে আব্বা ডাকুক, এটা তুমি পছন্দ করো কিনা বলো? প্রতিটা সন্তান তোমাকে মহব্বত করুক, তোমাকে সম্মান করুক, এটা তুমি চাও কিনা? প্রত্যেকটা সন্তান তোমাকে সমান তালে মহব্বত করুক, এটা তুমি পছন্দ করো কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই সেটা আমি চাই, আমি চাই আমার 10টা সন্তান আমাকে সমান মহব্বত করবে, সমানভাবে ভালোবাসবে, সমানভাবে আমাকে সম্মান দিবে। তো রাসূল বললেন, তুমি কেন বৈষম্য করতেছো? যদি প্রত্যেকটা সন্তান তোমার সাথে ভালো আচরণ করুক, এটা যদি তুমি চাও, কোন সন্তানকে অতিরিক্ত সম্পদ তুমি লিখে দিতে পারবে না। এই জন্য আপনার মহব্বত এটা কলবের বিষয়, অন্তরের বিষয়। কোন সন্তানের প্রতি মহব্বত যাবেই, এটা ভিন্ন বিষয়। ওয়াত্তাকুল্লাহ ওয়া আদিলু ফি আওলাদিকুম, খবরদার হে মুসলমান, আল্লাহকে ভয় করো, সম্পদ অর্থ বন্টনে আল্লাহকে অবশ্যই ভয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের অধিকারগুলো যথাযথ পালন করার তৌফিক দান করুন, আমিন।